একটা নদী শাসনের প্রকল্প, অথচ তার পেছনে লেগে গেছে এশিয়ার ২ পরমাণু শক্তিধর দেশ। তিস্তা মহাপরিকল্পনা শুনতে সাধারণ লাগলেও এর ভেতরের গল্পটা একদম ভূ রাজনীতির। আর সেই গল্পের কেন্দ্রে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর। সমস্যাটা শুরু হয় তিস্তার পানি নিয়েই। হিমালয় থেকে নেমে সিকিম, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকা এই আন্তর্জাতিক নদীর ওপর ভারত একাধিক বাঁধ বসিয়ে রেখেছে। শুকনো মৌসুমের সব গেট বন্ধ রেখে পানি আটকে দেয়, ফলে তিস্তা প্রায় মরুভূমি হয়ে যায়। আবার বর্ষার চাপ কমাতে একসঙ্গে সব গেট খুলে দিলে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ডুবে যায়। শুরু হয় তীব্র নদী ভাঙন। এই চিরস্থায়ী সংকট থেকে বাঁচতেই বাংলাদেশ সরকার হাতে নেয় প্রায় ১২,০০০ কোটি টাকার এই মহাপরিকল্পনা, যার লক্ষ্য নদী খনন করে ১০২ কিলোমিটার এলাকায় গভীরতা বাড়ানো, ২ তীরে ২০৩ কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ আর প্রায় ১৭১ বর্গ কিলোমিটার জমি উদ্ধার করে সেখানে গড়ে তোলা আধুনিক স্যাটেলাইট শহর, 5 স্টার হোটেল আর সৌরবিদ্যুৎ প্ল্যান্ট। প্রকল্পের ড্রাফট তৈরি হওয়ার পর থেকেই চীনের পাওয়ার চায়না কোম্পানি প্রায় ৩ বছর ধরে সমীক্ষা চালিয়ে আসছে, কিন্তু চীন টাকা না নিয়ে প্রস্তুত হতেই তীব্র আপত্তি তোলে ভারত। কারণ তিস্তার অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছে, যা ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্বের ৭ রাজ্যের একমাত্র সংযোগ পথ। চীন এখানে ঢুকে গেলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ইউনান প্রদেশ থেকে সরাসরি পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত প্রভাব বাড়ানো সহজ হয়ে যাবে। এই আশঙ্কাতে ২০২৪ সালে ভারত নিজেই প্রস্তাব দেয় প্রকল্পের পুরো অর্থায়ন আর কাজ তারাই করবে। আওয়ামী লীগ সরকারের সময় ধারণা করা হচ্ছিল প্রকল্পটি ভারতকেই দেওয়া হবে। শেখ হাসিনা নিজেও এমন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর দৃশ্যপট পুরো পাল্টে যায়। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের মার্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরেই স্পষ্ট ইঙ্গিত আসে প্রকল্প চীনের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। এখন তারেক রহমানের এই চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। যদিও তিনি বলেছেন রিজার্ভার আর ড্যাম সাইজের মতো খুঁটিনাটি এখনও পর্যালোচনার পর্যায়ে, তবে তিস্তা পাড়ের মানুষ আর আন্দোলনকারীদের মনে প্রশ্নটা থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর তিস্তা পানি চুক্তি নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে কেউ কেউ মনে করছেন, কিন্তু প্রশ্ন হলো নদী শাসনের নামে ২ পরাশক্তির এই টানাটানিতে আসলে কার লাভ হচ্ছে? বাংলাদেশের, না তাদের নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থের?